আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজানস মাম্মাস ব্লগ। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের ষষ্ঠ দিন হলেও আমার যেহেতু এটা প্রথম ব্লগ, তাই সবাইকে ঈদ মোবারক। কেমন কাটলো সবার ঈদ? আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। এবার গিয়েছিলাম ফরিদপুর ঈদ করতে, সেই ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু একটু অলস, তাই সব ভিডিওর কোনো আগাগোড়া নেই, সব কিছু একটু আগে পরে এভাবে চলে আসে। আশা করি আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো বুঝে নেবেন, আর আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে কোথায় যাচ্ছি সেটা একটু বলে নিই। আজকে যাচ্ছি বিয়ে খেতে। শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে আমার 8 বছর, কিন্তু এই পর্যন্ত কখনো শ্বশুরবাড়িতে গ্রামে বিয়ে খাওয়া হয়নি, কারণ আমাদের সময় থাকে খুবই স্বল্প, তাই কখনো ওইভাবে বিয়ের দাওয়াত যাওয়া পেয়েছি, যাওয়া হয়নি সময় স্বল্পতার কারণে। তো আজকে একটা বিয়ের দাওয়াত পেয়েছি, সেটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকাতেই, আমার একটু দূরের আত্মীয় হয় তাদের আর কি। তো তো সেখানে আজকে চলে এসেছি, যেহেতু গ্রামে এটা আমার প্রথম বিয়ে খাওয়া, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এর আগে কখনো আমি গ্রামে বিয়ে খাইনি শ্বশুরবাড়ির এলাকায়। তো চলে এসেছি, এই যে এখানে দেখছেন রান্না বান্নার আয়োজন চলছে, কী কী রান্না করছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অনেক কিছু রান্না চলছিল এই জায়গায়। তারপরে এখানে ছিল গরুর মাংস, কিন্তু এখানে যে এত বড় ধোঁকাবাজি হবে সেটা কিন্তু আমি ভাবিনি, কারণ আমি এর আগে কখনো গ্রামের বিয়েতে আসিনি, এই প্রথমবার আসা আমার আর কি। তো এখানে তো দেখছে কত কিছু রান্না চলছে, পোলাও, রোস্ট, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডিম, সব কিছুই মোটামুটি আছে, পায়েস, গরুর মাংস সবই আছে। এই যে সামনে যাকে দেখছেন তিনি কিন্তু আমার ফুফুর শাশুড়ি হয়। এখানে আমাদের সব আত্মীয় স্বজন দিয়েই ভরা। যে এখানে আমার ননদরা আছে, তারপরে ভাগিনা বউরা আছে, তারপরে যে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার চাচা শ্বশুর, সব শ্বশুরবাড়ির মানুষজনরা এখানে আছে বিয়ের ইনভিটেশনে। তো আমিও চলে এসেছি, যেহেতু বিয়েটা পড়েছি ঈদের পরপরই, আর আমরাও গ্রামে ঈদ করতে এসেছি, ঈদের চতুর্থ দিন বিয়েটা ছিল, তো এই সুবাদে আমারও আর কি বিয়েটা খাওয়া হচ্ছে। এই যে আমার পরীকে একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম, আমার একমাত্র রাজকন্যা আমার আনাইজা বুড়ি। আর আমার রাজকুমারকে তো আপনাদেরকে দেখিয়েছি, আমার ছেলেকে আর কি, আজান বাবুকে, ওকে তো আপনারা মাশাআল্লাহ সবাই চিনেন কম বেশি। তো আমি একটু ঘরের মধ্যে ঢুকে গেলাম, যে কারা কারা আছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, যেহেতু আমি বাড়ির বউ। তো এখানে সবার সাথে একটু দেখা করে নিচ্ছি, আপনারাও আমার সাথে থাকুন। তো এখানে সার্ভ করতে চলে এসেছে, আমি তো খুবই এক্সাইটেড, বিয়ে বাড়িতে কী খাওয়াবে গ্রামের বিয়েতে। তো আমি যেটা দেখতে পেলাম, তারা প্রথমে মোটা চালের ভাত দিয়েছে, তারপরে দিয়েছে এটাকে ছক্কা ডাল বলা হয়, যেটা চর্বি দিয়ে রান্না করা হয়, মসুর ডাল না মুগ ডাল দিয়েছে, সেটা আসলে মসুর ডালই মনে হয়।
তো ডালটা মজাই ছিল, আর সাথে ছিল গরুর মাংস, জাস্ট এইটুকুই। আর শেষ পাতে ছিল পায়েস। তো দেখা যায় আমরা ঢাকায় সাধারণত যেমন বিয়ে খাই, এটা একটু ভিন্ন ধরনের ছিল। এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, রান্না ভালো ছিল, কিন্তু ওই যে বললাম না, ধোঁকাবাজি বলতে প্রথমে যা দেখেছি আমি ভেবেছিলাম সবই মনে হয় যাদেরকে দাওয়াত করেছে তাদের সবার জন্য আছে, কিন্তু না, তার সব কিছুই ছিল অনলি বরযাত্রী মানুষের জন্য। তো আমার যেহেতু বিয়ে খাওয়া ফার্স্ট টাইম, তো এটা ঢাকার বিয়ের থেকে অনেকটাই আলাদা ছিল, তাই আমার এক্সপেকটেশন একটু হাই ছিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয়, কিন্তু খাবারটা অসম্ভব মজার ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।